বন্ধুরা জিৎ ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ দেখাবো মিরিক মাছের টোপ। তো প্রথমে নিয়ে নিচ্ছি আটা, যেটা দুদিন ধরে পলিথিনে রেখে দিতে হয়েছে। আর আরেকটা ছাতুর টোপ, এটাকেও দুদিন রেখে দিয়েছিলাম। আর এটাতে অল্প পরিমাণে জল দিয়ে রাখা হয়েছিল, ছাতু একটু নরম হয়ে যাবে, তাই দুটি টোপকে একসাথে রাখলাম। আর এটা হচ্ছে হাড়িয়া, যেটা অনেকে মাইতা বলে জানে। তো হাড়িয়া দিলে মাছ অনেক সামনে চলে আসে। এটা হচ্ছে গমের আটা। গমের আটাটা কিছু পরিমাণে নিয়ে ওই যে আটাটা আগে রাখা ছিল টোপটা, তার সঙ্গে মিশিয়ে দিলাম এবং আস্তে আস্তে সেটাকে একটু নরম থেকে শক্ত করে দিলাম। এটাতে 100% মিরিক মাছের কার্যকারী। মিরিক মাছ অবশ্যই খাবে। তবে ওই ছাতু আর আটা টোপটা দুটো একসঙ্গে মিক্স করলাম। মিক্স করে কিছুটা পরিমাণে হাড়িয়া দিলাম, হাড়িয়া বা মাইতাটা, ওটা একেবারে হাত দিয়ে নেড়ে শক্ত করলাম। এই হাড়িয়াটা কিছু পরিমাণে দিলাম। আস্তে আস্তে সেটাকে নরম থেকে একটু শক্ত করে নিতে হবে। তারপর এই আমাদের মিরিক মাছের টোপ রেডি। এবারে টোপটা রেডি। এবারে টোপটাকে তগির মাধ্যমে সিঙ্গেল টোপ করব। আর এটাতে আপনারা দেখছেন 7 কাঁটা আছে, তো আপনারা 4 কাঁটাও ব্যবহার করতে পারেন, 2 কাঁটাও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের মর্জি। ঠিক আছে, এবারে এই টোপটা নিলাম। টোপটাকে ভালো করে এবারে এই কাঁটার মধ্যে এঁটে দিতে হবে। কাঁটার মধ্যে 7টি কাঁটা আছে, তার মধ্যেও আমার একটি কাঁটাতে আটা হলো। তারপর আরও 6টি কীভাবে টোপটি আটার মধ্যে রাখবেন, সিঙ্গেল টোপে মিরিক কিন্তু খুব সহজেই টানে। মিরিক মাছ কিন্তু খুব সহজেই টানে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই আমাদের টোপ রেডি হয়ে গেল, সিঙ্গেল কাটার টোপ।